গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু। অদ্ভুত অদ্ভুত সব নাম। এটা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের বেশ নতুনত্ব বা আধুনিক কিছু নামগুলো দিয়ে তারা নানা কর্মসূচি শুরু করে। এটা এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও শুরু করলো। ভালো এটা। কিন্তু এটা লক্ষ্য কি বা এটার পরিণতি কি বা কেনই বা আজকে ঘোষণা করা হচ্ছে? এটা দুদিন আগে কেন করা হলো না? এই যে এতদিন থেকে যৌথ বাহিনী যে নামলো দেশে, তারা সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার কথা, তারাই বা কি করলো? 5 তারিখ 6 তারিখ কেন চুপ থাকলো? আজকে গাজীপুরে এসে কেন এই ঘোষণা দিতে হচ্ছে? মানে গাজীপুরে যেহেতু পাল্টা হামলা চালালো, সেখানে বেশ কিছু আহত হলো। এখনো হয়তো মৃত্যুর খবর আমরা পাইনি, কিন্তু 3 জন মারাত্মকভাবে আহত। তো সেই কারণে কি মনে হলো, বা এই অপারেশনটা মানে কিসের উদ্দেশ্যে চালানো হবে? মানে কাদেরকে নিয়ন্ত্রণ করা হবে, কাদেরকে পাকড়াও করা হবে? এখন যদি বলা হয় যে সারা দেশে হামলার ঘটনা, সেটা কি তাহলে তো প্রচুর পরিমাণ আহ, হাসিনা বিরোধী যারা লোকজন তারা ধরা পড়বে, নাকি হাসিনার পক্ষের লোকজন যারা আছে তাদেরকে ধরা হবে? হাসিনার পক্ষের লোকজন তো গাজীপুরেই, মেনে নিলাম যে গাজীপুরে তারা ঘটিয়েছে। তো সেটা যদি হয়, তাহলে বাকি জায়গাগুলোতে যেখানে হামলা হলো, যেখানে ভাঙচুর হলো, সরকার যেখানে বললো অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত, তাহলে অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত ঘটনার জন্য যাদের দায়, তাদেরকে কি আহ, আইনের আওতায় আনা হবে? বা আমি এটা ঠিক এখনো পর্যন্ত পরিষ্কার না যে তাহলে এতদিন পর্যন্ত যৌথ বাহিনী কি করলো, আর এখন নতুন করে কি করা হবে, মানে নতুন কি লক্ষ্যটা? শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় শনিবার মন্ত্রণালয়ের এক সভায় অনুষ্ঠিত হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। এদিন থেকেই গাজীপুর এলাকা সহ সারা দেশে এই অভিযান শুরু হবে। তো এটা তো ভালো, যত বেশি মানে মানুষ তো চায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নয়নের লক্ষ্যে আম, বাহিনীগুলো সক্রিয় হোক, কিন্তু তাদের সেই সক্রিয়তা ছিল না কেন? তাহলে কি মানে 5 তারিখ 6 তারিখে যা যা ঘটলো সেটা সঠিক আছে? মানে আবার পাল্টা বিপরীত দিক দিয়ে যখন কি সেই হামলা প্রতিহত করতে যে পাল্টা হামলায় যখন নিহত হলো, সেটা কি বেঠিক নাকি সেটা সঠিক? মানে আমি ঠিক পরিষ্কার না। মানে এখন কি মানে যারাই হামলা করুক, যে পক্ষই হামলা করুক, সবার বিরুদ্ধেই কি সমানে মানে একযোগে অপারেশন চালানো হবে? সেটা যদি হয়, তাহলে গাজীপুর থেকে শুরু হওয়া মানে হলো কি, গাজীপুরে যে হামলাটা হলো, পাল্টা যেটা হামলা হলো, সেই হামলা অর্থাৎ হামলাটা আমি অ্যাকসেপ্ট করতেছি। মনে করেন আকাম মোজাম্মেল হকের বাড়ি ঘরদোর জ্বালানো যদি হতো, একদমই হতো, ওখানে যদি হামলা না হতো, তাহলে ওইটা আমি কিছু বলবো না। কিন্তু যেহেতু পাল্টা হামলা হলো, পাল্টা হামলাটাকে আমি অপরাধ হিসেবে গণ্য করছি। কিন্তু হামলাটাকে কি অপরাধ হিসেবে আমি গণ্য করব না? এটার আসলে বিস্তারিত যদি ব্যাখ্যা বা লক্ষ্য যদি স্থির করা না হয়, তাহলে কিন্তু মুশকিল। যেমন আমি এখানে একটা লাইনও পেলাম না যে মানে এই ঘটনার প্রেক্ষিতে গত কয়েকদিন থেকে যারাই হামলা করেছে, যে পক্ষই করুক, যারাই হামলার সঙ্গে জড়িত, তাদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে, এরকম কিন্তু কোনো ঘোষণা পেলাম না। এখন অপারেশন বলতে কি শুধুমাত্র আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা পালায় আছে বা কোণঠাসা হয়ে আছে তাদেরকে বেছে বেছে ধরা, নাকি অন্য কিছু? তো এই একটা কনফিউশন থেকে আমি এই বিষয়টা আপনাদের সামনে আনলাম দর্শক। জানি না, এতদিন যৌথ বাহিনীর অভিযান যেখানে তার সফলতা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে, যে 5-6 তারিখে অবাধে প্রায় 35টা জেলায় যেটি হতে দেয়া হলো, বলা যায় এক ধরনের সমর্থন ছিল, প্রচ্ছন্ন সমর্থন। তারপর হঠাৎ করে এখন এটা ঘুরে যে কি হবে, এটা আর একটু বিস্তারিত ব্যাখ্যা না হলে মানুষজন কিন্তু এই অপারেশনের উপরে তার কিন্তু আস্থাটা থাকবে না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।